ফরজ নামাজে আমরা নামাজের ভিতরে দোয়া মাসুরা পড়ি, তো সেক্ষেত্রে নামাজের ভিতরে দোয়া হয়ে গেছে, সূরা ফাতিহার মাধ্যমে দোয়া হয়েছে, এরপরে আবার দোয়া করা দরকার কি? মক্কা মদিনায় কাবা করে দোয়া হয় না, আপনারাই দোয়া নিয়ে বাড়াবাড়ি করেন কেন? প্রশ্নটা এরকমই। প্রথম ধোঁকা হলো মক্কা মদিনায় এখন দোয়া হয় না, আগে দোয়া হইতো। এখন কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের দলিল হয়ে গেছে, আর আগে যে তারা দোয়া করছে এটা দলিল না। এগুলি হলো ধোঁকা দেয় আপনাদেরকে। মুসলমানের দলিল মক্কা মদিনা নয়, কোনো দেশ বা স্থান নয়। মুসলমানের দলিল হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আপনি যদি মক্কা মদিনা দলিল খুঁজেন তাহলে এখনেরটা পছন্দ হচ্ছে, আগেরটা পছন্দ হয় না কেন? আমরা দেশকে দলিল বানাবো না, আমরা দলিল বানাবো কোরআন এবং হাদিসকে। একটা প্রশ্ন করি আপনাদেরকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে থাকে তাহলে জায়েজ না নাজায়েজ হবে? তাহলে আমার জানা মতে 9টা হাদিস আছে এই ব্যাপারে। 9টা হাদিস, আমি একটা বলবো শুধু, একটাই। যারা মানবে একটাই মানবে, যারা মানবে না হাজার দলিল দিল মানবে না। এই দলিলটা তাফসীর ইবনে আবি হাতেম সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা নিসা এর 97 থেকে 100 এই 4টা আয়াতের তাফসীর করতে গিয়ে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 2টা হাদিস উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হাদিস আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। অ্যাপসের মধ্যে তাফসীর ইবনে কাসিরের অ্যাপসের মধ্যে হাদিস পাবেন না, আমি আগে বলে দিয়ে রাখি, এরা ওই গায়েব করে দিছে। অ্যাপসের মধ্যে কি এই হাদিস নাই বা গায়েব করে দিছে। কত ধরনের জালিয়াতি চলতেছে আপনারা কল্পনা করতে পারবেন না। রাসূলের হাদিস বাদ করে দিতেছে। আমাদের কাছে মেইন কিতাব আছে একেবারে আরবি টু আরবি, যে কিতাবের এবারত পড়া এবং বোঝার জন্য মাত্র 12 বছর মাদ্রাসা লেখাপড়া করতে হয়। সেই কিতাবের মধ্যে একটা এবারত, একটা হাদিস এইভাবে রয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে সাথে ওই হাদিস উল্লেখ, জোহরের নামাজ নবীজি আদায় করলেন, জোহরের নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে 2 হাত উঁচা করে দোয়া করলেন। আমি জানতে চাই কিশোরগঞ্জের নীলফামারীর মুমিন মুসলমান আমার নবীর প্রেমিকেরা গো, আল্লাহর রাসূল যেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, আপনারা বলুন সেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? এখন কেউ যদি বলেন করা যাবে না, আপনাকে স্বাগতম। কোন হাদিসে লেখা আছে করা যাবে না? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোন বাপের বেটা থাকলে দলিল নিয়ে আসো। আমি আহলে হাদিস করেন, আপনাদের কিতাব থেকে দেখাইবো ফরজ নামাজের পরে দোয়া আছে। আপনি কওমি দল করেন, হেফাজত করেন, আপনাদের কিতাব থেকে আমি দেখাইবো ফরজ নামাজের পরে দোয়া আছে। আপনি জামাত ইসলামী করেন, আপনাদের কিতাব থেকে আমি দেখাই দিব ফরজ নামাজের পরে দোয়া আছে। ফরজ নামাজের পরে দোয়া অস্বীকার যারা করে তাদের বড় হুজুররা সবাই দোয়ার পক্ষে, এরা নিজেরাই তাদের বাপদাদারে মানে না। আর হাদিসের জগতে গেলে দুয়ার বিরুদ্ধে কোনো হাদিস নাই, যুক্তি আছে। যুক্তির নাম দিয়েছে আমি কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ দিয়ে কি ইসলাম চলে? দলিল না ভাললে। হ্যাঁ, কেউ যদি দোয়া না করে গুনাহ হবে না, কিন্তু দোয়া করলে সওয়াব হবে। নবীজি করছে, সাহাবায়ে কেরামও করেছে, আমরাও করি। দোয়া করার দরকার কেন? আল্লাহ রাসূল বলেছে যে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল আইয়ু দুআই আসমাউ ক্বালা যাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবীজি বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা আল্লাহর কাছে চাই, এটাই যদি বেদাত হয় তাহলে দাঁত কোনটা? আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন।